আমার বাবা হচ্ছে টাকা পারবে না। আমার ছোট, আমার কলজা, আমার বাবা। ছেলের মৃত্যুর সংবাদে হাসপাতাল চত্বরে এভাবেই বিলাপ করছেন নিহত ছাত্রনেতা বিপ্লব আহমেদ পিয়ালের মা ইতি বেগম। এ সময় তাকে দেখতে নিজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বন্ধু-বান্ধব সহ নিকটাত্মীয়রা ছুটে এসেছেন বিভিন্ন এলাকা থেকে। পরিবারের সদস্যদের দাবি, বুধবার দুপুরে জাফর শহরের ইসলামনগর এলাকায় নিজ বাসায় ছিলেন শহর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়াল। এ সময় তাকে বেশ কয়েকজন বাড়ির বাহিরে ডেকে এনে এলোপাতারিভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাফরাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা বলছেন, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড। আমার ছেলে এর আগেও মারছিল বাবা, এর আগেও আমার ছেলেকে মারিছিল, গোটা শরীর ক্ষতবর্ত করেছে। বগুড়া থেকে আমার ছেলে সুস্থই হয়নি, আমার ছেলেকে নিয়ে আসছি। ওই জায়গাত বাবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, প্যান্ডাডুলের ব্যবসা করে। যারা মারিছে তারা এলা ব্যবসা করে, আমার ছেলে ব্যবসা করবা দিবে না। একিলিয়া গন্ডগোল গন্ডগোল হওয়ার পরেই তো আমার ছেলেকে একবার মারলো, গোটা শরীর আমার ছেলের কাটা মারলো। বগুড়া হাসপাতাল থাকলাম, থাকা একটু সুস্থ করে নিয়ে আলাম। আমার ছেলে তো অসুস্থ, সারাদিন আমার ছেলে ঘরতেই শুয়ে থাকে, বাড়াই না। আমি তো বাহিরে আসছিলাম, আমার ছেলে ডাকা নিয়ে আসে বারে মারিছে। এই সুয়েল, রুবেল, তারপরে শান্তিনগরের কাউসার, তারপরে আরও গুণা, খালি আনোয়ার তো ধরা খেছে, আর বাদ বাকি গুণা তো ধরা খায়নি। ছেলে এতদিন পালা ছিল, ছেলে আবার আসা আমার ছেলে ঘর থেকে ডাকিছে গেছে। আমার চুল বাড়ির সামনেই মারিছে। আমার ছেলে তো জানে না যারা মারবে, তাহলে তো আমার ছেলে গেল না। আমার ছেলে যে এর আগে যে আহত করলো যে আসামিগুলা, তারাই আবার দ্বিতীয়বারে আবার আহত করছে। প্রথমবার থেকে আহত করার পরেও তারা, আমার ছেলের পুলিশ প্রশাসন তারা কোনো অজ্ঞতা নাই। তারা আসামিরা বাসায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশের সাথে কথা বলছে। কিছু জয়পুরহাটে এখনও পুলিশ লিগ আছে, এখনও যাদের সাথে কথাবার্তা বলে তাদের বাসায় যায় কথাবার্তা বলে, এই ধরনের কথাবার্তা বলে। তার আসামিরা বাড়িতে থাকে, পুলিশরা তাদের সাথে কথাবার্তা বলে। আর আমার ছেলেকে উল্টা মামলা করে, তোর কাছে 200 হ্যাসা আছে, পিস্তল আছে, এইসব চাপ দিয়ে আমার ছেলের উপর এইভাবে নির্যাতন করে পুলিশ। এই পুলিশ লীগের জয়পাটে কিছু থানায় আছে, তারা এইরকম আমার ছেলেকে পুলিশ দেয়, আর আসামি থেকে তারা প্রোটেকশন দেয়। আর আমার ছেলের জন্য আমি আবেদন করতেছি যেন আমার ছেলে যেন ন্যায্য বিচার যেন পায়। আমার মামাকে যারা মারিছে তাদের ন্যায় বিচার চাই। তারা তাদের আগেও মারিছে, না বাঁচা ছিল, একটু জীবনটা বেঁচে গেছে, এবার আর বাঁচতে পারেনি আমার মামা। বিষয়টা হয়ে গেছে, ওরা আশপাশে ঘুরে বেড়ায়, সব এলাকার মানুষ যে জায়গাতে আক্রমণটা হয়েছে এখানে সবাই অবৈধ ব্যবসা করে, খারাপ কাজ করে। এই জন্য সবার সামনে মারিচ্ছে, তাও কেউ গুলিচ্ছে না। আর সবার কাছে অস্ত্রপাতি, আমি এখানে কি বলবো, একাই। তাদের পরিবারের লোকজনও আছে, তাই তারা এতটা কেউ বাড়ায়নি, সবাই দেখিচ্ছে। তাদের মা আছে, তাদের সবই আছে, সবাই দেখিচ্ছে। যখন মাস্তানরা আছে তাদের মা বাপি মনে করেন ইচ্ছা করে বলতে পারতো, তাই তিনি আস্থার দ্বারা ছিল, যাতেই তুমি সৎ হও, যাতেই তুমি পর হও, তুমি তো বলতে পারো তার জীবনটা বেঁচে যাক এইভাবে না মরাতে। তাই তো ইচ্ছা করলে এখান থেকে দৌড় মারা। তো বিপ্লব ইনকারা বৃত্তান্ত এতলা জিনিসপত্র নিয়ে আছে, পারবো না কাউকে দাগ দেবো, কেউ একার একতা নাই। তোকে যখন মারিছে, যখন তুই মাথা ঘুরে পড়ে গেছো, কেউ তোকে এসে তুলেনি। তাকে এখানে হিট করেছে, তার পরিবারের লোকই নাই। বারকার মানুষ, হিন্দু ভাইরা সবাই ওরাই আসে তুলে নিয়ে আসে, পরে সবাই আসছে। এর আগে গত 12 মার্চ রাতে একইভাবে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন এই ছাত্রনেতা। ওই সময়ে দোষীদের গ্রেফতার না করায় পুনরায় এ ঘটনা ঘটল। এজন্য এ হত্যাকাণ্ডের দায় পুলিশকে দিয়েছেন জেলা ছাত্রদলের এই শীর্ষ নেতা। এদিকে এ ঘটনায় এক বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগেও রমজান মাসে পিয়াল আহমেদের উপর আমাদের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়াল আহমেদের উপর একটা নির্মম আক্রমণ হয় এবং সেখানেও প্রায় মৃতপ্রায় সে অবস্থা হয় তার। এবং এটার জন্য আমরা মামলা রুজু করা হয় এবং এই মামলা রুজু করার পরে প্রশাসনিকভাবে কোনো রকম কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখি নাই। কারণ যারা আসামি ছিল তারা নির্বিঘ্নে তারা এলাকায় চলাফেরা করছে।
তাদের বাসা থেকে শুরু করে তারা বাসাতে নিশ্চিন্তে ঘুমাইছে। তাদের যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো আজকে পিয়ালকে অকাতরে জীবনটা দিতে হতো না। আজকে এই পিয়ালের অকাতরে জীবন যাওয়ার পিছনে আমি প্রশাসনকে দায়ী ভাবছি, কারণ তারা যদি যথাযথ ব্যবস্থা নিত তাহলে আজকে পিয়ালকে এই অকাতরে প্রাণটা দিতে হতো না। আমি এই 24 ঘন্টার মধ্যে পিয়ালের যারা এই আওয়ামী লীগের দোসর থেকে শুরু করে যারা জড়িত তাদের যথাযথ ব্যবস্থা না নিলে ছাত্রদল কঠোর আন্দোলন করবে, এটা আমি আপনাকে অবগত করছি। জাফরাটের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলছেন, প্রথম ছুরিকাঘাতের ঘটনায় সান্তাহার জিআরপি থানায় 9 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন নিহত পিয়ালের বাবা বাচ্চু মিয়া। তবে সর্বশেষে নিহতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে। আজ জয়পুরহাটে যে পিয়াল নিহত হয়েছেন, এটা মূলত পূর্ব শত্রুতাবশত ওনার প্রতিপক্ষ ওনাকে হামলা করে ছুরিকাঘাত করে পরবর্তী সময় উনি জয়পুরহাট সদর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়াধীন আমরা মামলা রুজু করছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আসামি আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিহত ছাত্রনেতা একটি ঔষধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার সংসার জুড়ে স্ত্রীসহ 3.5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে।